সুতরাং কোন উত্তরাধিকারী ওয়ারিস ব্যক্তির জন্য ওসিয়ত চলবে না। ইন্তেকালের পরে যেমন ভাগ পায় তারা। কার ধন সম্পদে? মৃত ব্যক্তির ধন সম্পদে, বা প্রকার যে মৃত ব্যক্তির ধন সম্পদে, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে এই 5 জন যে আমার ছেলে মেয়ে আছে তার মধ্যে একজন বেশ অনেক দিন ধরে বা কিছুদিন ধরে ইনকাম উপার্জন করে এই বাড়ি ঘর ধন সম্পদ বাড়িয়েছে, তার জন্য যদি তাকে দেওয়া হয় তো সেটা ভিন্ন কথা। যেমন আমাদের দেশের অনইসলামিক তরিকায় যে পারিবারিক কাঠামো, ইসলামিক তরিকা নয়, যে বড় ছেলে ইনকাম করছে, সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছে, আর বাপের নামে জমি জায়গা হচ্ছে, মায়ের নামে হচ্ছে, অথবা 5 ভাইয়ের নামে আপনি ইনকাম করেছেন, 5 ভাইয়ের নামে আপনার বাপ করছে। এগুলো ইসলাম নয়, এগুলো গায়ের ইসলাম। কথা বোঝা গেছে? এখন এইরকম যদি অবিচার করে থাকে তো বলেন, আপনি এখান থেকে 10টা বছর ইনকাম করলেন, আর আপনার টাকা দিয়ে জমি জায়গা কার নামে হইলো? বাপের নামে হইলো। ভাগ কে পাবে? আপনি একাই? আপনার জমি, আপনার টাকা দেওয়া জমি করা, কে ভাগ পাবে? সবাই সমান ভাগ। 5টা রুম হইলো বাড়িতে, সব ফুল আপনার টাকা দিয়ে, ভাগে পেলেন একটা, 4টে অন্য লোক পেল। এটা ইসলাম? ইসলাম জুলুম করতে এসছে? এরা জালেম, এসব অসৎ মুসলিমরা জালেম, ইসলাম জুলুম করে না। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। এই ক্ষেত্রে বাপের উচিত হবে যে আমার বড় ছেলে 10টা বছর ইনকাম করে এই বাড়ি করেছে, এই বাড়িতে যদি তোমরা প্রত্যেকে ভাগ নাও, মানে এটা আমার টাকা দিয়ে না, ভাগ নাও যদি, তাহলে সেই পরিমাণ ওকে আমি মাঠের জমি দিয়ে দেবো বা অন্য কিছু দিয়ে দেবো, যাতে করে অবিচার না হয়। এইরকম যখন হচ্ছে আমাদের দেশে, যে বাপ ছেলের ইনকাম, বড় ছেলেদের ইনকাম নিচ্ছে, ছোটদের সাধারণত নেই না। বড় ছেলের 4টা-5টা ছেলে মেয়ে হয়ে গেছে, আর তারপরে ওই সমান ভাগ নিয়ে যাচ্ছে। আর ছোট ছেলে বাবু এখনো কলেজে পড়ে, তো বিয়ে করেছে, বিয়ে করেনি, ও ফুল অতটাই ভাগ নিয়ে যাচ্ছে। কত জুলুম হচ্ছে! একটা পয়সা ইনকাম করে ছোট ছেলেরা সংসারই দিল না, একটা দিনের বাড়ির খরচ চালায়নি, আর বড় ছেলেগুলো 10টা বছর তার পুরো সংসার চালিয়েছে, আর ভাগের বেলা সমান। গায়ের ইসলামী কাজগুলো। আর এইরকম বাপ, এরকম মা জালেমেরা, সমাজ জাহেল। ইন্নাহু কানা জালুমান জাহুল, হয় জালেম না হয় জালেম, দুটোই। অজ্ঞতার কারণে যারা করছে তারা জালেম জাহেল, আর মাসলা জানার পরে যারা বলছে, যেমন মাসলা জানার পরে এক ছেলে এখানে সৌদি আরবে থাকতো, সামান্য একটু জমি কিনেছে, বাকি টাকা সব তো বাপকে দিয়েছে, একটু জমি কিনে নিয়েছে ও নিজের নামে, বাপকে জানতে দেয়নি, পরে জেনেছে। আরে বাপে বাপ, কি রাগ তার। তখন ওকে বলেছে যে, আমার কথা বলেছে যে শেখ যেরকম ফতোয়া দিয়েছে, তারপরে শেখের ভাইয়েরা তো এরকমই করে, কেউ কারো টাকা পয়সা নিয়ে নিজের নামে করবে, এরকম কাজ তো করে না। তখন বলছে ওদের ব্যাপার আলাদা, ওদের ব্যাপার আলাদা, যে সৌদি আরবে তো এরকম করে না, সৌদি আরবে নিজের ইনকাম, আপন ইনকাম দিয়ে মানুষ চলে, সে হেল্প করবো, সহযোগিতা করবো, ভাই হিসাবে আমি কিছু, সেটা আলাদা কথা। অভাবী আছে, কিন্তু না, সংসার চলবে, তারপরে ইনকাম করে সব টাকা পাঠা আমার নামে, বাপ মায়ের ডিমান্ড। এটা তো সৌদি আরবে নেই। বলছে সৌদি আরবের ফতোয়া আমাদের দেশে চলবে না। এগুলো হলো আমাদের দেশের জানা ফতোয়া, জানে এইরকম জালেম বাপ মায়ের। তো এই জন্য বললাম যে এই শ্রেণীর বাপেরা হয় জালেম, আর না হলে জাহেল। ইন্নাহু কানা জালুমান জাহুল। আল্লাহ কোরআনে কারিমে মানুষের এই 2টি দোষ বলেছেন। মানুষ হয় জানার পরে যদি অবিচার করে, অন্যায় করে, তাহলে জালেম, আর না হলে অজ্ঞতার কারণে যদি জুলুম করছে, জাহেল, মূর্খ। জি কথা বলছেন না? জি হ্যাঁ। আপনাদেরকে একটু তো ভালো লাগবে, কারণ আপনাদেরকে টাকা পয়সা দিতে হচ্ছে, নাহলে এই মাসলাও আপনাদের কবুল করা মুশকিল। আরে কি বলে রে, টাকা পয়সা বাপ মাকে সব দিব না তো কাকে দেবো? আরে বাপ মাকে সব টাকা পয়সা তুমি দিয়ে দিবে তোমার অজ্ঞতায়, আর তারপরে হঠাৎ করে আল্লাহ না করে তোমার অ্যাক্সিডেন্ট হলো, তুমি মারা গেলে, তোমার স্ত্রীকে বাড়ি থেকে দেয়, তো ওর কি আর কিছুই নেই, ও কি পাবে তোমার নাম? যেহেতু তোমার কাছে কিছুই নেই, তোমার ব্যালেন্স, সুতরাং কিছুই ভাগ পাচ্ছে না। ও শ্বশুর কাছে ভাগ পাবে? কিছুই পাবে না। তাহলে তোমার স্ত্রী হচ্ছে নিঃস্ব, তোমার ছেলে মেয়েরা ও দাদার মালে ভাগ পাবে না, তাহলে এরা হল মজলুম মিরাস। আমাদের দেশে কি বলা হয় এটাকে? ইংরেজ জালেমদের এটি পরিভাষা হচ্ছে মজলুম মিরাস।
মানে ভাগ বন্টনের ক্ষেত্রে এরা নির্যাতিত হয়েছে। তো ভাগ বন্টন কে করলেন? কে ভাগ বন্টন করেছে শরীয়তে? আল্লাহ। আর ভাগ বন্টনের ক্ষেত্রে এই বেচারা এই ছেলেগুলো মজলুম হইল, তাহলে জুলুমটা কে করলো? নাউজুবিল্লাহ, আল্লাহ জুলুম করলো। এটা কত বড় শয়তানি ভাষা। ইংরেজ আমল থেকে কানুন গইরা যারা এই ভাগ বন্টন অফিসিয়াল করে না, ওরা এই মজলুম মিরাজ কথাটি বলে। মজলুম মিরাজ বলে ইসলামে কোন অস্তিত্ব নেই। ইসলামের বিধান হচ্ছে যে আপনার ইনকাম আপনার নামে হবে, যাতে করে হঠাৎ করে মারা গেলে আপনার ইনকামে আপনার বাপেরও হক আছে, মায়েরও হক ভাগ করা আছে, স্ত্রীরও আছে, আর ছেলে মেয়েরও আছে, সবাই পেল। কিন্তু আপনার টাকা পয়সা সবগুলি বাপের নামে হইল, স্ত্রী মহরুম, বঞ্চিত, ছেলে মেয়ে বঞ্চিত। মজা মারলো কে? আপনার বাপ মার ভাইরা। বাপ মা তো নিল, বাপ মা জন্মদাতা, কিন্তু আপনার ধন সম্পদে আমোদ ফুর্তি করছে কে? ভাইরা। আর সর্বহারা কে? ভিক্ষুককে আপনার স্ত্রী ছেলে মেয়ে। বোঝা যাচ্ছে? এই জন্য আমি শক্ত ভাষায় বলছি যে এই কুসংস্কার গুলি আমাদের দূর করতে হবে, এতে দুশ্মনী হবে না। পরে যখন বড় ভাই সারা জীবন আক্ষেপ করছে, বড় ভাইয়ের স্ত্রী ছেলে মেয়ে সারা জীবন আক্ষেপ করছে, রে আমার বাপ 20 বছর, আরে আপনারা তো 2-4 বছর বলছি, এখানে জামেল কোম্পানি এখানে রাকাতি আছে, ঠিক না? জামেল এই যে এয়ার কন্ডিশন আছে না? নাই? জি হ্যাঁ, জামেল এয়ার কন্ডিশন আজকে থেকে 8-10 বছর আগে একজন লোক বলছে যে শেখ এখানে 20 বছর থাকলাম, একটা পয়সা পকেটে নেই, ব্যাংকে নেই, সব টাকা কাকে দিয়েছি? বাপকে দিয়ে দিয়েছি। বাপ সংসার লাগিয়েছে, এখন দেশে যাব, কি করব, কি করে খাবো, একটা ব্যবসা করবো, তাও টাকা পয়সা। বলেন, চিন্তা করেন কত বড় জুলুম। আর ও এক্সিটে যেতে বাধ্য, আর থাকা সম্ভব না 20 বছরের পরে। এত এখানে কষ্টের কাজ, অথবা টাইট হয়ে গেছে অবস্থা, বেশ কিছুদিন আগের কথা বলছি, 8-17 বছর তাও হয়ে গেল মনে হয়। তো চিন্তা করুন আপনি কিভাবে জুলমের শিকার হচ্ছে অনেক ছেলেরা, বাপ মায়ের অজ্ঞতার কারণে অথবা অবিচারের কারণে। হয় অজ্ঞতা, জানে না মাসালা, আর না হলে অবিচারের কারণ। জানছি কিন্তু না, আমি জন্মদাতা, আমি তোমার টাকার মালিক, তুমি কিসের মালিক? বুঝা গেছে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। অন্তর সাফ থাকবে, কোনদিন ভাই ভাই কলহ বিদ্বেষ হবে না, কোনো আক্ষেপ কারো উপর হবে না। যে বড় হলো, ইনকাম করলো, নিজের ইনকাম নিজের কাছে। আর বাপ মায়ের সংসার চালাতে যদি যে বাপ মায়ের ধন সম্পদ আছে ওতে না চলে, তাহলে সব ভাই মিলে যার যেমন ইনকাম অনুপাতে, আয় অনুপাতে কি করবে? অংশ নেবে, শেয়ার করবে। যার 2000 রিয়াল বেতন, সে 2000-এর মতো দিবে। মাসে যদি 200 রিয়াল দেয়, তাহলে যার 1000 বেতন সে দিবে 100 রিয়াল। হ্যাঁ, যার 500 রিয়াল বেতন সে দিবে 50 রিয়াল। বোঝা গেছে কিনা? সংসার চলবে। দিয়ে দেখা গেল যে মাসে মোটামুটি আমরা 4-5 ভাই মিলে যে আমরা শেয়ার করলাম, এতে মোটামুটি 500 রিয়াল বা 1000 রিয়াল হয়ে গেল। 1000 আমার সংসার, বাপ মা আর যারা ছোট ভাই বোন যাদের এখন বিয়ে শাদী হয়নি আছে বাড়িতে, তাদের সংসার চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে কিনা? ইসলামিক পারিবারিক কাঠামোর কথা বললাম। আর আলহামদুলিল্লাহ এইভাবে এখন পর্যন্ত আমার বাপ মা বেঁচে আছে, আর আলহামদুলিল্লাহ আমার পরিবারে বেঁচে। জি, এক ভাই 3 মাসের দায়িত্ব, 3 মাসের দায়িত্ব অথবা 3 মাসের খরচ কত টাকা হয়, মোটামুটি এত টাকা দিয়ে দিলে, একবারে দিয়ে দিলে বছরে আরাম। বছরের জন্য বাড়ির খরচের ক্ষেত্রে আরাম, আর কোনো আমার টেনশন নেই যে 3 মাস দেওয়া হয়ে গেছে। আর আমি বাপের বড় ছেলে, প্রথম বছর থেকে শুরু করি, মুহররম থেকে শুরু করি, মুহররম, সফর, রবিউল আউয়াল, আর তারপরে আমরা 9 ভাই আলহামদুলিল্লাহ। বাকিগুলো দেওয়া দরকার হলে কয়জন লাগে? হ্যাঁ, 4 জন হইলি, 9 জনের মধ্যে 4 জন দিলেই চলে। আর বাকিগুলোকে অ্যাডিশনাল রেখেছি। অ্যাডিশনাল বুঝেন তো, যা পারলো দিল, না হলে না দিল। জি, বুঝা গেছে? তারপরে ধরেন চিকিৎসা, হাসপাতাল, অসুবিধা নেই, কত খরচ হবে, ঠিক আছে, কে কতটা শেয়ার করছো করো, দিয়ে দিলাম। হ্যাঁ, এইরকম বিশেষ কোন খরচ আছে, বিবাহ শাদী ধরেন, কত খরচ হবে, মোটামুটি এত খরচ হবে, কে কত শেয়ার করছে, যার যেমন ইনকাম আছে শেয়ার করছে, আর যত বড় অন্তর আছে শেয়ার করছে, কিন্তু লিল্লাহ ফিল্লাহ করছে। কারো আক্ষেপ নাই যে আমি করলাম তুই করলি না, কোনো দুঃখ নেই কারো, বুঝা গেছে না? কোনো আক্রোশ নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে ইসলামিক তারিকা। চেষ্টা করেন আপনারা, এবং বাপ মাকে বুঝাবার চেষ্টা করেন মাসলাগুলি।